আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে একটু সুস্থ আছি। আপনারা তো সবাই জানেনই আমি খুব অসুস্থ। আমার গলায় খুবই সমস্যা, মানে টন্স বলছে আর কি। তো ডাক্তার কাছে যাওয়ার পরে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এখন আল্লাহর রহমতে কিছুটা সুস্থতার পথে। যতই অসুস্থ হই না কেন, সংসারের কাজ বা রান্না বাড়া, বাচ্চাদের জন্য, ঘরের সবার জন্য তো এটা করতেই হবে। তারপর যদিও আমার বোন আছে, কিন্তু তারপর ওর একটা ছোট বাচ্চা আছে, ওর জন্য তো আর সব কিছু ফেলে রাখা যায় না। নিজের কাছে খারাপ লাগে। তো আজকে সকালবেলা ভাত রান্না করছিলাম, দুপুরে রান্না করার দরকার ছিল। এবার ভাবছিলাম যে থাক, রান্না করব না, যা আছে তাই দিয়ে চালিয়ে নেব। কিন্তু পরে ভাবলাম যে রাতের জন্য তো করতেই হবে, তাহলে দুপুরে একবারে করে ফেলি। তো ফ্রিজে মুরগির মাংস ছিল, সেটা দিয়ে খিচুড়ি রান্না করলাম। আবার আমার যেহেতু টন্সের সমস্যা, আমার শাশুড়ি আবার প্রেশারের সমস্যা, হাই প্রেশার ওনার ধরা পড়েছে। তো ওনার জন্য মানে সমস্যা, মাংস টাংস খেতে খেতে মানে রিচ খাবার খাওয়ার জন্য খুবই একটা সমস্যা। তো ভাবলাম যে কিছুদিন ধরে তো সেরকম মানে 4-5 দিন ধরে ওরকম কোনো খাচ্ছে না, শুধু ডাল বা এটা সেটা খাচ্ছে, টক জাতীয় খাবার। তো ভাবলাম যে আজকে যদি হালকা পাতলা একটু মাংস খায়, ওনার শরীরের জন্য ভালো হবে। কারণ বৃদ্ধ মানুষ, ওষুধ খাচ্ছে, ওষুধ খেলে তো একটু ভালো মন্দ খেতে হয়, কিন্তু হাই প্রেশারের কারণে আর কি উনি খেতে পারছে না। যদিও ওনাকে মানে বললেও উনি মানে ভয় পায় যে কি হবে, দুধ ডিম কোনো কিছুই খায় না। এ কারণে ভাবলাম যে আলাদা কি রান্না করব, একসাথে রান্না করি। আসলে রান্না করতে খুবই কষ্ট হয়, দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না। কতক্ষণে বসবো সেই চিন্তা মাথায় ঘুরঘুর করে যে এখন যদি একটু বিছানায় শুয়ে থাকতে পারতাম। এই খিচুড়ি চুলায় বসিয়ে দিয়ে অনেকক্ষণ মানে বারবার বিছানায় শুয়ে আবার দেখা গেছে একটু পর পর নাড়াচাড়া করেছি। এত মানে সবচাইতে কষ্ট মানে একটু পানি খাওয়া যায় না, খাবার খাওয়া যায় না, শরীর অনেক দুর্বল হয়ে যায়। তো এ কারণে আর কি বেশি কষ্ট হয়। যাই হোক, আল্লাহর রহমতে অনেকটাই সুস্থতার পথে চলে আসছি। কাল পরশু হয়তো পুরাটাই আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাব। আমরা আর কি বুঝি না যে সুস্থ থাকলে মনে করি যে সুস্থ আছি, অসুস্থ যারা থাকে তাদের নিয়ে একটুও মাথা ঘামায় না, কিন্তু নিজেরা যখন একটু অসুস্থ হই তখনই বোঝা যায় যে কতটা কষ্ট। আমার যখন গলায় যে হয়েছে, আমি বুঝতে পারি যে খাওয়া দাওয়া কত কষ্ট। এই তো কথা বলতে বলতে খিচুড়িটা রান্না হয়ে গেছে, শর্টকাটে রান্না করে ফেলেছি। খিচুড়ির সাথে শসা ছিল, একটু আচার করেছিলাম, পেঁয়াজ, এই তো এগুলা দিয়েই হয়ে গেছে। আসলে ভাত রান্না করলে আমার ছেলেটা ভাত খেতে চায় না। মাংস রান্না করি আর যাই রান্না করি, ও খিচুড়ি পোলাও এগুলা খুব পছন্দ করে। এ কারণে ভাবলাম যে কষ্ট হোক, তাহলে একটু খিচুড়ি রান্না করে দিই। আসলে ভাত মাংসর চাইতে খিচুড়ি রান্না করা অনেক বেশি সহজ। বাচ্চারা খুশি, তো আমিও খুশি, আমারও কষ্ট কম। তো সবাই ভালো থাকবেন, দেখে শুনে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।